হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। শার্টিচবিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে ওয়ানপাসিভের কিছু নতুন আপডেট দিব এবং ওয়ানপাসিভের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। প্রথম ওয়ানপাসিভের যে আপডেটটি হচ্ছে সেটি হচ্ছে দিলন স্যার কালকে ওয়েবিনারে বলেছে যে অন্যান্য কোম্পানির যে বড় বড় সিও স্যাররাও আছে তারাও একদিন ওয়ানপাসিভে জয়েন করবে এবং অনেক বড় বড় কোম্পানির লোকেরাই এখন ওয়ানপাসিভের গো ফাউন্ডার্সের সদস্য। তো আপনারা সকলেই ধৈর্য ধারণ করবেন, আমরা খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে আসতে চলেছি। তো আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এসআর এখন ট্রিপে আছে, ট্রিপ থেকে আসার পরেই এসআর ওয়েবিনারে আসবে এবং সেখানে হয়তো বা ও ফাউন্ডার সহ বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ করবে। তো সেটা হয়তো বা 8ই নভেম্বর বা 8ই নভেম্বর তারিখ আজকের তারিখ থেকে 8 নভেম্বর তারিখ পর্যন্ত এই তারিখগুলোর মাঝেও ফাউন্ডার এবং কিছু প্রোডাক্ট লঞ্চ করবে, হতে পারে, এটা কিন্তু শিওর না। তো এটা আমি আপনাদের মাঝে বলতে চাইছিলাম না, কারণ এটা যেহেতু শিওর না, এরপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেসব অনেকটা 100 থেকে 70% সম্ভাবনা আছে যে ওয়ানপাসিভের যে ও ফাউন্ডার্স আছে এবং কিছু প্রোডাক্ট এসআর বছর লঞ্চ করবে, সেই প্রোডাক্টগুলো খুবই শীঘ্রই এবং 8ই নভেম্বরের মাঝে লঞ্চ করে দিবে হয়তোবা। তো পরবর্তীতে যে আপডেটটা সেটি অনেক ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদেরকে বলছি। দিলন স্যার আমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন ওয়েবিনারে। তো সেই কথাটি হচ্ছে দিলন স্যারের পিছনে একটি বাঘের ছবি ছিল। তো সেই ছবিতে দিলন স্যার দেখেছিল একটি কাঠের বাঘ। তো সেই বাঘে প্রতিটি কোনায় কোনায় জয়েন্ট ছিল, তো সেই জয়েন্টগুলো ঘুরতেছিল। তো দিলন স্যার সেখানে বলেছিল যে আপনারা দেখতে পাচ্ছেন এই বাঘটিতে প্রতিটা খন্ডে খন্ডে জয়েন্টে প্রতিটা জয়েন্টে বেরিংগুলো ঘুরতেছে। তো ওই বেরিংয়ের যদি একটি মার্বেল বা একটি দুটি মার্বেল নষ্ট হয়ে যায় তাহলে কি বেরিংটি ঘুরবে নাকি, সেখানে পুরা বাঘটাই অচল হয়ে যাবে। তো দিলন স্যারের সেই কথা অনুযায়ী দিলন স্যার সেই কথা দ্বারা বুঝিয়েছে যে ওয়ানপাসিভের যদি কোনো প্রোডাক্ট নষ্ট হয়ে যায় বা কোনো প্রোডাক্ট যদি স্ক্যাম করে তাহলে পুরা ওয়ানপাসিভটাই চলে যাবে। সেই ক্ষেত্রে ওয়ানপাসিভ চলে যাওয়ার ক্ষেত্রে দিলন স্যার বলছে যে এসআর তাই খুব নিখুঁতভাবে সেই কাজটি করছে এবং ওয়ানপাসিভ কখনো চলে যাবার জন্য আসেনি। এখানে ইন্ডিয়াতে যে হায়দ্রাবাদে অফিসটা হয়েছে সেখানে কিন্তু সরকারের অনুমতি নিয়ে এই অফিসটা হয়েছে। আর ওয়ানপাসিভ একটি আমেরিকান কোম্পানি, যা বাংলাদেশের না ইন্ডিয়ারও না, তাই অনেকগুলো কান্ট্রিতে সরকারের অনুমোদিতভাবেই অফিস করা হয়েছে ওয়ানপাসিভে। সেই কান্ট্রিগুলোতে প্রোডাক্ট লঞ্চ করলেও সরকারের অনুমতি দরকার। ও ফাউন্ডার্সে আপনারা ইতিমধ্যে জানেন যে ডেমোর কাজ কমপ্লিট। এখন যে প্রোডাক্টগুলো ও ফাউন্ডার্সের সাথে আসবে, যে 4টা প্রোডাক্ট বা 5টা প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো আনতে ইন্ডিয়া হায়দ্রাবাদে প্রাইম মিনিস্টারের কাছে সেখান থেকে অনুমতি আনতে হবে এবং যে যে দেশগুলোতে সরকার অনুমোদিত অফিস আছে ওয়ানপাসিভের, সেই অফিসগুলোর পক্ষ থেকে প্রাইম মিনিস্টারের কাছ থেকে অনুমতি আনতে হবে। তো সেই ক্ষেত্রে একটু লেট হচ্ছে, কারণ ও ফাউন্ডার্স কমপ্লিটলি রেডি, সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। তো এখন অনুমতি এসে গেলেই আমরা ও ফাউন্ডার্সটা দেখতে পাবো। আশা করি আপনারা এই বিষয়ে ক্লিয়ার হয়েছেন। এসআর পরবর্তী যে দিলন স্যার আছে উনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন কালকের ওয়েবিনারে। সে বিষয়টি হচ্ছে আপনারা ইমেলের উপর খুবই গুরুত্বপূর্ণ নজরে থাকবেন এবং ইমেলটি আপনি বারবার চেক করবেন। আপনি 2টা ইমেল রাখবেন, একটা ইমেল দিয়ে আপনি যে ওয়ানপাসিভ অ্যাকাউন্টটা খুলছেন আর অন্য যে নতুন ইমেলটা আছে সেই ইমেল দিয়ে আপনি ওয়ানপাসিভের যে ইমেলটা খুলছেন সেই ইমেলে SMS করবেন, দেখবেন ইমেলটা গেছে কিনা বা SMSটা গেছে কিনা। আবার সেই ইমেল থেকে নতুন ইমেলে SMS করে আপনারা ইমেলটা চেক করবেন যে আপনার SMSটা যায় কিনা। এবং ওয়ানপাসিভে আপনারা গো ফাউন্ডার্সে লগ ইন করে দেখবেন যে আপনার 1-2 দিন পরই লগ ইন করে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা। তো সেই বিষয়টি দিলন স্যার খুব কেয়ার করতে বলছে এবং খুবই গুরুত্ব দিতে বলছে যে আপনার ইমেলটা খুবই সুরক্ষিত রাখতে হবে এবং আপনার সুরক্ষিত রাখার জন্য যে ধাপগুলো আছে সেগুলো আপনারা কমপ্লিট করতে হবে। যখন আমাদের ও ফাউন্ডার্স আসবে তখন আপনার ইমেলেই OTP কোড যাবে, সেই OTP কোড দিয়ে কিন্তু আপনার ও ফাউন্ডারটি লগ ইন করতে হবে। সেক্ষেত্রে দিলন স্যার বলছে আপনার ইমেলটি খুবই কেয়ারফুলি রাখবেন এবং খুবই সুরক্ষিত রাখবেন। আর একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অনেকেই আপনারা ভাবছেন যে 10 লাখ ফাউন্ডার্স হওয়ার পরও কেন ওয়ানপাসিভ বন্ধ করেনি ফাউন্ডারশিপ। তো সেই প্রশ্নের উত্তরে দিলন স্যার বলেছে যে 10 লাখ ফাউন্ডার্স হয়েছে ঠিক আছে, কিন্তু 10 লাখ প্লাস ফাউন্ডার হয়েছে।
সেই ফাউন্ডার্সগুলো এখানে অনেকেই আছে যে যারা মানে অ্যাক্টিভ মেম্বার্স আছে তারা খুবই স্বল্প পরিমাণে, কত হাজার সেটা এখন ক্লিয়ারলি বলা যাচ্ছে না, তবে খুব স্বল্প পরিমাণে বেশি মানে অ্যাক্টিভ ফাউন্ডার্স মেম্বার বা পেড ফাউন্ডার্স মেম্বার নেই। তো 10 লাখ ফাউন্ডার্সের মধ্যে অধিকাংশ ফাউন্ডার্সই মানে তারা ফ্রি অ্যাকাউন্ট খুলে রাখছে, তাদেরও এখানে কাউন্ট করা হয়েছে। তো এখানে যখন 10 লাখ পেড ফাউন্ডারশিপ পূরণ হবে তখনই OnePassive সম্ভবত আর ফাউন্ডারশিপ নেওয়া হবে না, তখনই ক্লোজ হয়ে যাবে। তো জিলান স্যার সেই বিষয়টি ক্লিয়ার করে বলে দিয়েছে। তো আপনারাও আশা করি সেই বিষয়টি বুঝতে পেরেছেন। এখনও কিন্তু OnePassive পেড ফাউন্ডারশিপ 10 লাখ হয়নি, 10 লাখ ফাউন্ডার বা 10 লাখ প্লাস ফাউন্ডার হয়েছে। সব কিছু মিলিয়ে যারা অ্যাক্টিভ ফাউন্ডার্স এবং যারা ফ্রিতে রেজিস্ট্রেশন করেছে তাদেরকে মিলিয়ে এখানে 10 লাখ ফাউন্ডার্স বা 10 লাখ প্লাস ফাউন্ডার্স হয়েছে। তো এক ভাই আমাকে একটু প্রশ্ন করেছিল যে আমি $102 দেওয়ার পরে কি আরও আমাকে টাকা পে করতে হবে কিনা। সেই প্রশ্নের উত্তরটি হচ্ছে, আপনারা অনেকেই জানেন বা ইতিমধ্যে যারা জানেন না তাদেরকে বলছি, আপনারা $102 দেওয়ার পরও আপনার প্রোডাক্ট প্যাকেজের জন্য $250 বা $300 দিতে হবে। সেটি আপনাদেরকে মাস্ট দিতে হবে, না হলে আপনারা সেখান থেকে ইনকাম পাবেন না। আশা করি আপনার প্রশ্নের বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো আজকের ভিডিও এখানে শেষ, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। তো যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আপনারা ফুল দেখবেন, তাহলে এখান থেকে আপনারা সব কিছু বুঝতে পারবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজে এখান থেকে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।